আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার যেগুলা ভালো লাগে না সেগুলো আমি তুলে ধরি। তাতে আপনারা যে যা বলবেন তা বলেন। আপনারা এইগুলোরে কি বলবেন? হুম? দেখেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা হুজুর, আপনার মুখটা ঢাইকে রাখছেন কেন? আপনার লজ্জা করতেছে না? আপনার বোর মতো আপনিও মুখটা এরকম করে মেকআপ করে ঢাইকে রাখছেন। আপনার তো ঢাইকে রাখার দরকার নাই। আপনি ঢাইকে রাখছেন কিসের জন্যে? তো এই সমস্ত যে শুরু হয়ে গেছে আর এর শেষ কোথায় তা জানি না। তো তুমি বড় বড় নিঃশ্বাস যাচ্ছ, তুমি অনলাইনে আসছো কিসের জন্য? আমি কি হুজুর? আমি তো পাবলিক সিট, একজন পাবলিক যেরকম মেয়ে সেরকম মেয়ে, আমি হুজুর না। আমার যদি কেউ বলেন যে ইমানদার, তবে বটে, আমি একজন ইমানদার ব্যক্তি। আমার ভিতরে একটু পরিমাণে হলেও আমার ইমান ঠিক আছে। হ্যাঁ, আমার ইমান ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর সারা জীবন সহজ সরলভাবে চলাফেরা করছি দেখে আমার আল্লাহ পাক বেশি দাফে দাফে পরীক্ষা নেয়, তাতে আমি অটল হয়ে থাকি, সবরে অটল হয়ে থাকি, আমি অটল সবর হয়ে থাকি। তো আপনারা যারা এই সমস্ত বউ নিয়ে এইভাবে ভিডিও বানায় ছাড়তেছেন না, এই মানুষে আর দুকা দিয়ে বুকা বাড়ায়েন না। এখন মানুষ বোঝে যে আপনারা কি করতেছেন। প্রত্যেক বছর যদি হাজার হাজার কোরআনের হাফেজ হয়, তা সেই সব হাফেজদের তো চাকরি বাকরি সুন্দর মতো সব জায়গা পায় না ঠিক মতো। তারপরে হাফেজ হয়ে ওই কোরআনের যে আমল, সেই আমলটাও ঠিক রাখতে পারে না। এখন কি করবে? সেই সব হাফেজগুলো এখন নামে হচ্ছে টিকটকে, বিনোদনে, এ প্ল্যাটফর্মে, ও প্ল্যাটফর্মে। তো এই জন্যই বলবো যে কোরআন বেশি পড়ার দরকার নাই, বেশি বুঝার দরকার। বেশি হাফেজ হওয়ার দরকার নেই, বেশি বুঝার দরকার। হ্যাঁ, কোরআন যে বেশি বুঝতে পারবে তার জন্য বেটার। আর বেশি অত জান নিওয়ালার দরকার নেই, মান নিওয়ালার দরকার। কোরআনের হাফেজ হয়ে অত কি হবে যদি কোরআনটারে না মানে? তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।